আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর আরবি বলেছেন, ও আমার উম্মত, দিলের কান দিয়ে শুনে নাও, যে বান্দাটা আমল করবে এমন আমল, অল্প আমল হলেও যদি আমলের ভিতরে তার দিলটা ভালো থাকে, নিয়তটা ভালো থাকে, পয়গম্বর আরবি বলেছেন আখলিস দীনাক, তুমি তোমার নিয়ত ভালো রাখো, তুমি তোমার ধর্মটার সহি করো, নিয়তটার সহি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করলেও আমি আল্লাহ এই অল্প আমল দিয়া নাজাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা বিল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تبارك وتعالى في آية أخرى: إن الحسنات يذهبن السيئات. وقال رسول الله صلى الله عليه وسلم: أكمل المؤمنين إيمانا وأحسنهم خلقا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसारे अहमद का तरन्नुम, والشمس में रुखसारे अहमद का तरन्नुम. والفجر में है सुबह रिसालत की बशारत, والفجر में है सुबह रिसालत की बशारत. والعصر में है दूर नबूवत की बशारत, والعصر में है दूर नबूवत की बशारत. यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा. हामीम कभी और कभी तौसीन व इशारा, हामीम कभी और कभी तौसीन व इशारा. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا:
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল মহব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم یہ تیرے معراج ہے کہ تو لوحہ قلم تک پہنچا اور میرے معراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه وآله لا إله إلا الله محبت الشتى لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মরহুম হাজী সাহেব আলী মেম্বার বাড়ি স্মৃতি সংগঠনের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব মুখলেসুর রহমান সাহেব, সহ সভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আমার অত্যন্ত মহব্বতের মানুষ, কলিজার মানুষ জনাব সার্জেন্ট আমির হোসেন ভাই, সদস্য নবীনগর উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ এবং প্রধান মেহমান জনাব মোহাম্মদ রাজীব হোসেন দীপু, জনাব ফরহাদুর হোসেন রাজু, প্রধান পৃষ্ঠপোষক জনাব দেলোয়ার হোসেন সিপার, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন সহ আরও যারা দাওয়াতি মেহমান আছেন এবং সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত অবলা সবলা পর্দানিসীন মা ও বোনেরা,
আমরা আবারও আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি, যেই মহান মনিব আমাদেরকে ভালোবেসে দয়া করে আদর করে মায়া করে এই দ্বীনি মজলিসে আমাদেরকে এনেছেন। কিছু আলোচনা শ্রবণ করে আমরা আমল করব, এই জন্য এনেছেন। আর এই আশার তৌফিক সবার হয় না। আল্লাহ সবাইকে দ্বীনি মজলিসে আনেন না, এটা আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রু ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে দ্বীনের সহি বুঝ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের কাজ করার তৌফিক দেন। সুতরাং বোঝা গেল আমরা যারা আসছি আমাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, এই জন্য সকলে পড়ে আলহামদুলিল্লাহ। যে সমস্ত ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছেন, আমি করজোর করে হাতে পায়ে ধরে বলছি, শেষ এই আমার বয়ানের পর আর মাহফিল আপনারা পাবেন না। হয়তো বা আজকের বয়ানটাই অনেকের এখানে জীবনের শেষ আলোচনা হতে পারে, কারণ হায়াতের কোনো গ্যারান্টি আছে? 1 মিনিটের কোনো ভরসা নাই। সকালবেলায় আপনি জীবিত, বিকালবেলায় আপনি লাশের প্যাকেট হইয়া লাশ হয়ে যাবেন। সকালবেলায় আপনাকে অনেকে নাম ধরে ডাকতো, অমুক ভাই তমুক ভাই, কিন্তু বিকালবেলায় আপনার নাম ডাকবে না, বলবে অমুকের লাশ। ঠিক কিনা? 1 মিনিটের কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডেরও কোনো আশা ভরসা নাই। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যে আমার দাদার পরে আমার বাবা আসবে, আমার বাবা বিয়ে করলে পরে আমি আসার সম্ভাবনা আছে। কিন্তু পৃথিবীতে যাওয়ার কোনো সিরিয়াল আজ পর্যন্ত কেউ দিতে পারছে? দাদার আগে নাতি মারা যায় কিনা? মার আগে মেয়ে মারা যায় কিনা? মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি একটু পরে মারা যাব। কেউ বলতে পারবে না, কারো ক্ষমতাই নেই। হ্যাঁ, পৃথিবীতে আসার সময় ডাক্তার একটি ডেলিভারির ডেট দিয়ে দেয়, যে সেপ্টেম্বর মাসে 19 তারিখ অথবা নভেম্বরের 20 তারিখ, 1-2 দিন এদিক সেদিক হতে পারে। ডাক্তার একটা টাইম নির্ধারণ করে দেয়, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার ডেট নির্ধারণ পৃথিবীর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক কেউ দিতে পারবে? একটু আওয়াজ দেওয়া বলেন। দিতে পারবেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর জন্য একটু আওয়াজ দিতে পারবো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। হয় নাই? আপনাদের এই সাহেবনগরের মুসলমান কিন্তু খুব তেজস্বী বয়ান। আমার আগে যিনি বয়ান করছেন মুফতি রায়হানউদ্দিন জামি ভাই, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আপনাদের এলাকার একজন কেন্দ্রীয় খতিব। সারা বাংলাদেশে উনি প্রোগ্রাম করেন, আলোচনা খুব সুন্দর, মনোমুগ্ধকর আলোচনা। ভাই যে আলোচনা করেছেন তেজস্বী বয়ান, এবং ভাইয়ের এলাকার মানুষ আপনাদের আওয়াজ আরও বড় হওয়া উচিত। এবং রায়হান ভাইয়ের সম্পর্কে অন্য কিছু না বললেই নয়, যে ভাইয়ের সাথে আমার খুব আন্তরিকতা একটা সম্পর্ক আছে, খুব ভালো মনের মানুষ, ভালো দিলের মানুষ। আপনারা ওনাকে মহব্বত করবেন, ভালোবাসবেন, খুব এলেমওয়ালা মানুষ। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে জানে মালে কণ্ঠে বরকত দান করুন। সকল পড়েন আমিন। সকলে পড়েন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাশে গান হচ্ছে, হোক, হচ্ছে না গান? আমরা কিসে বলছি, সওয়াবের কাজ নাকি গুনার কাজ? ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজের দাম দিবেন কে? আল্লাহ যেটা দিবেন এটা কম না বড়, ছোট না বড়, কম না বেশি? আল্লাহর দেওয়া প্রতিদান আমরা চাই, আমরা পৃথিবীর মানুষের কোনো প্রতিদান চাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া প্রতিদান আমাদের দরকার। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যারা ইমানদার, নেককার, ভালো কাজ করে তাদেরকে আমি আল্লাহ তাআলা এমন প্রতিদান দেব, সবচেয়ে উত্তম প্রতিদান। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমানদার বান্দা, নেককার বান্দাদেরকে আমার আল্লাহ বলেন প্রতিদান স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করব। একটু আস্তে করুন না সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজের দাম আছে না নাই? এই মাহফিলে আসা ভালো কাজ না খারাপ কাজ? সকলে জোর দিয়া বলেন, ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজের কি দাম? এই ভালো কাজের কি দাম? এই ভালো কাজের প্রতিদান স্বয়ং আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পড়লেন, আমরা সুবহানাল্লাহ পড়লাম, কিতাবের ভিতর পাওয়া যায় যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য গাছ লাগায় দেন, জান্নাতি গাছ। আর এই জান্নাতি গাছটা এত বড়, জান্নাতি গাছের ছায়াটা জান্নাতি ঘোড়া দিয়া
100 বছর পর্যন্ত যদি দ্রুত বেগে দৌড়ায়, এরপরও ওই গাছের ছায়াটাই শেষ করতে পারবে না। আর আখিরাতের একদিন পৃথিবীর 50,000 বছর। সুবহানাল্লাহ। আখিরাতের একদিন পৃথিবীর মিকদারুহু 50,000 সানা। আল্লাহ কোরআনে বলেন যে আখিরাতের একদিন পৃথিবীর 50,000 বছর। এবার মনে করেন আখিরাতের 100 বছর পৃথিবীর কয় কোটি বছর। সুবহানাল্লাহ। এই প্রতিদান যিনি দিবেন তিনি কে? আরেক বর্ণনায় আছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়ে আসমান এবং জমিনের ভিতরে যেই জায়গাটা ফাঁকা আছে, আল্লাহ তাআলা সেই জায়গাটা, ফাঁকা জায়গাটা তার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এই তাসবিহগুলোর অনেক দাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলোর অনেক দাম। আপনি হয়তোবা আমরা বুঝতেছি না, হয়তোবা আমলটা দেখতে ছোট দেখা যায়, যে সুবহানাল্লাহ পড়লে আর কতক্ষণ লাগে, 1 সেকেন্ড। আমলটা ছোট হইতে পারে, কিন্তু এই আমলটা হাসরের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ পড়ে। রাসূল বলেছেন দুইটা কালিমা আছে, যেই কালিমাটা পড়তে সহজ কিন্তু হাসরের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ পড়ে। তো সুবহানাল্লাহ পড়লে কি কষ্ট লাগে? সময়ও খুব সংক্ষেপে, কষ্টও লাগে না, কিন্তু এটার ওজন কম না বেশি? অনেক বেশি। সুবহানাল্লাহ পড়া ভালো কাজ, আর ভালো কাজের প্রতি আমার নবী নিজে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত দিয়েছেন। আমরা যারা এখানে আসছি আমলের নিয়তে আসছি তো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। যে আলোচনা হবে, আমার আগে রায়হান ভাই আলোচনা করেছেন, ওনার যেখানেই যাবেন মাহফিল, আমি প্রায় মাহফিলে বলি, যেখানেই যাবেন প্রত্যেক বক্তা থেকে আপনি কোনো না কোনো গাইডলাইন আপনি নোট করবেন, যে এই বক্তা থেকে এই আমি আমলটা নিজে, এই আমলটা আমি সারা জীবন করব। এই বক্তা থেকে এই নোটটা আমি নিজে, এই আমলটা আমি সারা জীবন করব। যদি প্রতি বক্তা থেকে একটা আমল আপনি নেন, ইনশাল্লাহ আপনার জীবন ধন্য। সুবহানাল্লাহ। অনেকে বলে না হুজুরটা কম বয়সী না বেশি বয়স দিককেই আই, সুরটা বালা না খারাপ, টান্ডা হইনি আই, বালা লাগলে তাহাম, নাহলে বাইতে হাতে হইতে তাহাম, আছে না নাই? আবার কিছু লোক আছে মাইক দিয়ে আওয়াজ শুনতে যায় না, মাহফিলে যা কিতা করতাম, কয় কি কয় না, যে মাইক লাগাইছে মাশাআল্লাহ সাউন্ডটা 100 গর্তে হইনা খেতার তলেও হইতে ওয়াজ শোনাম। আরে ভাই, আপনি খেতার নিচে শুয়ে ওয়াজ শুনতে পারবেন, কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, যেই জায়গার ভিতরে আল্লাহর আলোচনা হয়, ওই জায়গাটার ভিতরে জান্নাতের বাগান, ওই জায়গাটার চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখেন। শুধু বেষ্টন করেন না, তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। আল্লাহর কাছে যায়া তারা বলেন, আল্লাহ দেখে আসছি আপনার বান্দারা আপনার নিয়া, আপনার হাবিব নিয়ে আলোচনা করতেছে। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তারা কি আমি আল্লাহরে দেখছে যে আমি আল্লাহর ভয়ে তারা আমার আলোচনা করে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। তাহলে কি তারা আমার জান্নাত দেখছে, যে জান্নাতের নিয়ামতের আশায় তারা কোরআন হাদিসের আলোচনা শুনে এবং করে? না আল্লাহ, তারা জান্নাত দেখে নাই। তাহলে কি তারা জাহান্নাম দেখছে, যে জাহান্নামের ভয়ে তারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা জাহান্নাম দেখে নাই। এবার আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা আমাকে দেখে নাই, আমাকে না দেখা, আমার জান্নাত না দেখা, আমার জাহান্নাম না দেখা, একমাত্র আমি আল্লাহর ভালোবাসায়, আমার নবীর ভালোবাসার মহব্বতে কোরআনের মসজিদে বসলো, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আমার আল্লাহ বলে, আমি আপনাদের সামনে যে কোরআনে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ। ওই আল্লাহ, ওই সত্তা, ওই মহান মনিব, যিনি আল্লাহ মরণ বানিয়েছেন, যে আল্লাহ জীবন বানিয়েছেন। কেন? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের ভিতরে কে বেশি ভালো কাজ করে, সবচেয়ে সুন্দর সুন্দর ভালো আমল করে, আমি আল্লাহ এটা পরীক্ষা করার জন্যই মরণ বানাইলাম, পরীক্ষা করার জন্যই জীবন বানাইলাম। ভালো কাজের কথা আল্লাহ কোরআনে বলছেন। ভালো কাজটা যদি অল্প হয়, যদি নিয়ত ভালো থাকে, কবুল করবেন কে? জোরে বলেন কে? তবে কাজটা যদি বেশি হয়, বোঝার চেষ্টা করবেন, কাজটা যদি বেশি হয় আর নিয়ত যদি ভালো না থাকে,
কবুল হওয়ার সম্ভাবনা আছে? আছে, জোরে কোন আছে? قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। পয়গম্বর আরবি বলেছেন, ও আমার উম্মত, দিলের কান দিয়ে শুনে নাও, যে বান্দাটা আমল করবে এমন আমল, অল্প আমল হলেও যদি আমলের ভিতরে তার দিলটা ভালো থাকে, নিয়তটা ভালো থাকে, পয়গম্বর আরবি বলেছেন আখলিস দীনাক, তুমি তোমার নিয়ত ভালো রাখো, তুমি তোমার ধর্মটার সহি করো, নিয়তটার সহি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করলেও আমি আল্লাহ এই অল্প আমল দিয়া নাজাত দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমার আল্লাহ জীবন বানিয়েছেন, মরণ বানিয়েছেন। এ নবীর উম্মত, দিলের কান দিয়ে শুনেন, আমার আল্লাহ তাআলা মরণ বানিয়েছেন। মরণের কেমন আযাব, মরণের কেমন কষ্ট মানুষকে বুঝাইবার দেওয়ার জন্য আমার আল্লাহ মানুষদেরকে জীবন দিয়েছেন। শুধু জীবন দেয় নাই, জীবন দিয়ে আমার আল্লাহ মানুষের জন্য সব রকমের নিয়ামত দিয়া দিয়েছেন। পৃথিবীর ভিতরে এমন কোন নিয়ামত নাই যে বান্দার জন্য আল্লাহ বানায় নাই। আমার আল্লাহ আসমান বানিয়েছেন বান্দার জন্য, জমিন বানিয়েছেন বান্দার জন্য, ওই সাগরের ভিতরে, নদীর ভিতরে মাছ দিয়েছেন আমার আল্লাহ বান্দার জন্য, গাছের ভিতরে ফল দিয়েছেন আমার আল্লাহ বান্দার জন্য, ক্ষেতের ভিতরে ধান দিয়েছেন আমার আল্লাহ বান্দার জন্য। এ মুমিন মুসলমান, আপনি যে প্রত্যেক দিন শ্বাস নেন, এই শ্বাস প্রশ্বাসের জন্য মালিককে আমাদের কোনো টাকা দিতে হয় না। যায় দেখেন হসপিটালের বেডে যে রোগীটা আইসিইউতের ভিতরে আছে, প্রতিদিন তার অক্সিজেনের জন্য কমপক্ষে 30 থেকে 40 হাজার টাকা বিল দেওয়া লাগে। কিন্তু আমার মালিকের অরিজিনাল অক্সিজেন, প্রতিদিন আমরা হাজার হাজার বার অক্সিজেন নেই, কিন্তু আমার মালিক আমার কাছে টাকা চায় না, আমার মালিক আমার কাছে কোনো প্রতিদান চায় নাই। আমার মালিক চক্ষু দিছেন, এমন চক্ষু যেই চক্ষুর ভিতরে আমার আল্লাহ 24 কোটি লেন্স লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই চক্ষুর ভিতরে আমার আল্লাহ তাআলা 24 কোটি ক্যামেরা লাগাই দিয়েছেন। আমার আল্লাহ তাআলা কথা বলার মতো শক্তি দিয়েছেন। এ মুমিন মুসলমান, দিলের কান দিয়ে শুনেন, কত মানুষকে আমার আল্লাহ বোবা বানায় দিয়েছেন, কথা বলতে পারে না। কত মানুষ হসপিটালের বেডে প্যারালাইসিসের রোগী, হাঁটতে পারে না, চলতে পারে না। কত মানুষ ব্রেন স্ট্রোক করে, দুনিয়া দিনেও চিনে না, দুনিয়াও চিনে না, কিচ্ছু চিনে না। কিন্তু চিন্তা করে দেখেন, আমার আল্লাহ আমার সুস্থ বডি দিছে, আমার আল্লাহ সুস্থ চোখ দিছে, আমার আল্লাহ শ্রবণ করার মতো কান দিছে, বধির বানায় নাই। আমার আল্লাহ জবান দিছে, আমার বোবা বানায় নাই। আমার আল্লাহ চোখ দিছেন, অন্ধ বানায় নাই। আমার আল্লাহ পা দিছেন, হাত দিছেন, প্যারালাইসিসের রোগী বানায় নাই। যার হাত নাই তারা জিজ্ঞাসা করেন, ভাই তোমার কেমন লাগে? ওই ব্যক্তিটা বলবে, ভাই দুনিয়াতে থেকেও যেমন কেন না থাকার মতো। যার চোখ নাই, কিচ্ছু দেখে না, ওই ব্যক্তিরা ডাইকে বলবেন, ভাই আপনার পৃথিবীটা কেমন লাগে? বলে, মইরা যাইলে বুঝি ভালো ছিল, কারণ কিচ্ছু দেখতে পাই না। দুনিয়ার সৌন্দর্য আমার চোখে ভাসে না, দুনিয়ার রং তামাশা আমার চোখে ভাসে না। এ মুমিন মুরব্বী বাবা, যুবক ভাই, দিলের কান দিয়া শোনেন, আমার মালিক আমাদেরকে চক্ষু দিছেন, জবান দিছেন, হাত দিছেন, পা দিছেন, কান দিছেন, সব দিছেন। আমাদেরকে লাঞ্চ দিছেন, ফুসফুস দিছেন, কিডনি দিছেন, হার্ট দিছেন, সুস্থ দেহ দান করছেন। এই সুস্থ দেহ পৃথিবীর কোনো বিজ্ঞান বানাইতে পারবে না, পৃথিবীর কোনো বিজ্ঞান বানাইতে পারবে না। অনলি ওয়ান আমার আল্লাহ বানাইছেন। এই চোখ পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, অনলি ওয়ান আমার আল্লাহ দিছেন। এই পৃথিবীর কোনো ডাক্তার আপনার কিডনি বানাইতে পারবে না, অনলি ওয়ান আমার আল্লাহ দিছেন। এ মুমিন মুসলমান, একজনকে কিডনি দিলে পরে কিডনি লাগানো যায়, কিন্তু কারো যদি 2টা কিডনি নষ্ট হয়ে যায়, অন্যকে কিডনি দান না করে, পৃথিবীর কোনো ডাক্তার কিডনি বানানোর কোনো সাহস আছে নাকি? আর জোরে কোন আছে? পৃথিবীর কোনো ডাক্তার কিডনি বানাইতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার হার্ট বানাইতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার ফুসফুস বানাইতে পারবে না। হ্যাঁ, ডাক্তার রোবট বানাইতে পারবে, বিজ্ঞান রোবট বানাইতে পারবে, রোহ দিতে পারবে না, কিডনি দিতে পারবে না, চক্ষু দিতে পারবে না। আমার আল্লাহ সব দিছেন। যে মালিক, যে আল্লাহ এত কিছু দিছেন, এবার চিন্তা করে দেখেন, আমি আমার মালিককে কি দিলাম? হাম মালিক কো কুছ नहीं दिया, मेरा मालिक ने हमको सब दिया। मेरा मालिक ने हम किले दरिंदों में मिस्री दिया, मेरा मालिक ने हमको दरख्तों में फल दिया, मेरा मालिक ने हमको सारे जहान बनाया, मेरा मालिक ने हमको लिए इस दुनिया बनाया, लेकिन हम हमारे मालिक को कुछ नहीं दिया। ठीक कि ना? আমার আল্লাহ আমার সব দিছেন, আমি আমার মালিককে কি দিলাম? কিচ্ছু না।
আমার আল্লাহ বলেন বান্দা ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলেন বান্দা বল কোন কোন নিয়ামত অস্বীকার করবি? না না, আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত তোমারে দিলাম অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। শুধু সুযোগই নাই, পৃথিবীর কোনো মানুষ তোমার সেই নিয়ামত দিতে পারবে না। সকাল যখন হয় আমার আল্লাহ সূর্য উদিত করে, আমার পয়গম্বর বলেছেন শোনো, দিলের কান দিয়ে শোনেন, হাদিস শরীফ শুনে নেন। আমার মায়ের নবী বলেছেন একটা মানুষ যখন ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার পর সে যখন সূর্য দেখে, সূর্য দেখার পর সে তার বডিটা চেক করে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তার ঠিক আছে, কোনো বিকলাঙ্গ নাই। কানের জায়গায় কান ঠিক আছে, নাকের জায়গায় নাক ঠিক আছে, চোখের জায়গায় চোখ ঠিক আছে। পয়গম্বর আরবি বলেছেন আমার মালিক ঘুম থেকে উঠানোর পরে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক রাখছেন। এই জন্য মালিকের শুকরিয়া আদায় স্বরূপ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা দান সদকা করা উচিত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে আমাকে সুস্থ রাখছেন, আমি ঘুম থেকে ওঠার পর দেখছি আমার কোনো সমস্যা নাই। আমার আল্লাহ যে সুস্থ রাখছেন এই জন্য প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা সদকা দেওয়া জরুরি। সুবহানাল্লাহ পড়ে একটু চিন্তা করে দেখেন, আমার কিডনিটা যদি নষ্ট হয়ে যায় পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না। ক্যান্সার যদি হয়ে যায় পৃথিবীর কোনো ডাক্তার আমাকে বাঁচানোর ক্ষমতা আছে না। তবে ভালো আমল, দোয়া আপনার ভাগ্যকে চেঞ্জ করে দিতে পারে। সুবহানাল্লাহ। ভালো আমল আর দোয়া আপনার ভাগ্যকে চেঞ্জ করে দিতে পারে। আপনার মরণ যদি ডাক্তার বলে এই ভাই আপনার ক্যান্সার হয়েছে, আপনি বেশি দিন বাঁচবেন না, 2-3 মাস বাঁচবেন, 2-3 মাসের ভিতরে যা পান খান, যা পান করেন, যা পারেন করেন, যা পারেন খান। ডাক্তার 3 মাসের একটা ডেট দিয়ে দিছে, আপনিও খুব হতাশ হয়ে গেছেন যে আর বেশি দিন বাঁচবো না, আত্মীয় স্বজন সবার থেকে আপনি বিদায় নিয়েছেন। কিন্তু দেখা যায় কিছু কিছু ভালো আমল আর দোয়ার কারণে এই 3 মাস নয়, ভালো আমল আর দোয়ার কারণে আপনার হায়াত আল্লাহর 3 বছর পর্যন্ত বাড়ায় দিতে পারে। সুবহানাল্লাহ। জোরে পড়। এরকম প্রমাণ আছে না নাই? আর যখন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি আল্লাহ মরণ বানাইলাম, জীবন বানাইলাম, ভালো কাজ করো। কোন ব্যক্তিটা ভালো কাজ করে, কোন বান্দাটা ভালো কাজ করে আমি আল্লাহ দেখব। কারণ ভালো কাজের বদৌলতে আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, দোয়ার বদৌলতে আমার আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এ ভাই দিলের কান দিয়ে শোনো, অস্ট্রেলিয়ার একজন শিল্পপতি, বিরাট বড় শিল্পপতির নাম তার আলী বানাত। এই আলী বানাত একজন যুবক, টকবকে যুবক, মাত্র 28 বছর বা 29 বছর বয়সের যুবক, এখনো বিয়ে শাদী করে নাই। কিন্তু এই অল্প বয়সে সে কোটি কোটি টাকার মালিক। BMW গাড়িতে চলে, পাজেরো গাড়িতে চলে, রোলেক্সের গড়ি হাতে পড়ে, কোটি কোটি টাকার দামের সম্পদ মালিক হওয়ার পরেও ডাক্তারের কাছে হঠাৎ একদিন গেল, তার ঠোঁটের নিচে একটু হালকা ফোড়া হয়েছে। ডাক্তার চেক করার পরে বলছে আপনার ক্যান্সার হয়ে গেছে। বলে ক্যান্সার কি ভালো হবে না? বলে ক্যান্সারের যে স্টেপগুলো আছে আপনি শেষ স্টেপে আসছেন, বাঁচার মতো কোনো সম্ভাবনা নাই। আপনি যা পারেন খান, যা পারেন করেন, মাত্র 3 মাস আপনার জিন্দিগির হায়াত আছে। এবারে আলী বানাত মুসলমানের সন্তান, তার কোটি কোটি টাকার সম্পদ। সে ঘরে আসার পরে চিন্তা করেছে এত টাকার সম্পদ আমি আর মাত্র 3 মাস দুনিয়ার জমিনে হায়াত পাবো। আমার কোটি টাকা আমারে দুনিয়াতে রাখতে পারবে না, আমার গাড়ি বাড়ি আমারে দুনিয়াতে রাখতে পারবে না, আমার এত টাকার মালিক। আমি ডাক্তারে বললাম যা টাকা লাগে সব নেন, আমারে একটু হায়াত বাড়াইয়া দেন। ডাক্তার বলে না, তোমার হায়াত 3 মাসের ভিতরে তুমি আউট হয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে চলে যাইবা, বাঁচার কোনো সম্ভাবনা নাই। এবারে আলী বানাত চিন্তা করলো এই 3টা মাস, মাত্র 3টা মাস আমার সম্পদ এত পরিমাণ, দিতেও তো আমার 3 মাসের সম্পদ শেষ হবে না। এই আলী বানাত এই মুসলমানের সন্তান এমন একটা কাজ করছে, এই 3 মাসের ভিতরে তার যত সম্পদ আছে সব এতিমখানায় দিয়ে দিছে। 3 মাসের ভিতরে যত সম্পদ আছে কঙ্গোর আফ্রিকার মুসলমানদেরকে দান কইরা দিছে। 3 মাসের ভিতরে যত সম্পদ আছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দান করে দিছে। কিন্তু দেখেন এই যে দান করা ভালো কাজ, এতিমদেরকে দান করা, এতিমদেরকে আদর করা, আদর করতে করতে, দান করতে করতে 1 মাস 2 মাস 3 মাস নয়, হসপিটালের বেডে থেকেও প্রায় 3 বছর পর্যন্ত হায়াত পায়া 3 বছর পরে কালিমা পড়তে পড়তে, কোরআন তেলাওয়াত করতে করতে পৃথিবীর জমিন থেকে আল্লাহর বান্দা বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ।
हर घड़ी को देने तो तैयार है जो ना मांगे उससे तो बेजार है। আল্লাহ তো আমরা ডাকতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি না। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় কি দেয় না? জোরে কর না। আমরা কি আল্লাহর বান্দা না? আল্লাহ আমাদেরকে বানান নাই, তাহলে আমরা চাইলে আল্লাহ দিবে না কেন? সুবহানাল্লাহ। আসলে আমরা মনে কি জানেন, আমরা এটা মনে করি যে আমরা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে, নামাজ পড়ি না, আমল করতে পারি না, দোয়া করলে কি আল্লাহ কবুল করবে। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা তুই যেমন আমার সাথে যেরকম ধারণা করবি আমি আল্লাহ সেরকমই করব। তুমি যদি এই ধারণা করো আল্লাহ আমি তো আপনার বান্দা, আপনি তো আমারে বানাইছেন, আপনি ছাড়া তো আমার আর কোনো মালিক নাই, আপনি ছাড়া তো আমার কোনো রাজ্জাক নাই। আল্লাহ যদি আমি নামাজ পড়তে পারি না ব্যস্ততার কারণে, শয়তানের ধোকায় পড়ে যদিও আমি গুনাহ করি, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন, আল্লাহ আপনি রিজিক বাড়ায় দেন। আল্লাহ বলে, বান্দা তুই যে আমার দিকে নিরাশ হস নাই, আমার আশা রাখছস, আমি আল্লাহ তো সব দোয়া কবুল করলাম। চাইলে চাওয়ার মতো চাওয়া লাগে, কিন্তু আমরা চাইতে জানি না, ঠিক কি না? আল্লাহ তোমাহি ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। আল্লাহ তোমাহি ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সারা, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না। অবুঝা আমি পাপী, আমি পাপের সীমানা, পাপ করেছি দেহে মনে, তোমার ক্ষমা চাই আমি, তোমার ক্ষমা চাই। রহিম তোমার নামের সিফত, রহিম তোমার নামের সিফত, হৃদয় থেকে কখনো যে মুছতে পারি না আমি, মুছতে পারি না। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, তাই কি তুমি দাও না সাড়া, বুঝতে পারি না আমি, বুঝতে পারি না, ঠিক কিনা? আল্লাহকে ডাকার মতো ডাকতে তো জানি না। ডাকছেন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল হয়ে গেছেন, সুবহানাল্লাহ। ডাকছেন আমার পয়গম্বর, আল্লাহর হাবিব হয়ে গেছেন, সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান ভালো ভালো কাজ করে আল্লাহকে ডাকতে হবে। আর যে বান্দা ভালো কাজ করবে আমার মালিক তার দাম বাড়ায় দিবেন। ভালো কথা বলাও একটা ভালো কাজ, মুসলমানের সাথে মুস্কি হাসি দেওয়া একটা ভালো কাজ। এক মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে মুস্কি হাসি দিয়া সালাম দিয়া মুসাফা করলেন, আর বললেন ভাই কেমন আছেন। পয়গম্বর বলেছেন আপনি এক মুসলমানের সাথে এই যে মুস্কি হাসি দিয়া ভালো করে কথা বললেন, এটা একটা সৎকার সওয়াব, সুবহানাল্লাহ। আমার পয়গম্বর জীবনে কাউকে কোনোদিন